আমার কাছে সাম্প্রতিক সময়ে, বিশেষ করে গত আনুষ্ঠানিক যে অনুষ্ঠানটা হয়েছিল, আপনাদের সামনে প্রেস কনফারেন্সটা হয়েছিল, তারপরে আজকে আমি যখন দাঁড়িয়েছি, এই সময়ের মধ্যে ধরেন 1.5-2 মাসের মধ্যে আমার কাছে অন্যতম একটা বড় অর্জন মনে হয়েছে যে এবারের বাজেট। এবং আপনারা দেখবেন যে বাজেট দেয়া হলে আমরা দেখেছি এই একদিন আগে 2 দিন আগেই কিছু জিনিসপত্র স্টক করে রাখা হতো, বাজেট হওয়ার পরে ওগুলো মার্কেটে ছেড়ে দেওয়া হতো, সেগুলো দাম হু হু করে বেড়ে যেত। কিন্তু এবার আপনারা খেয়াল করেছেন কিনা, এবারের বাজেটে দেওয়ার পরে একটা জিনিসের দামও বাড়েনি। এটা বোঝা যায়নি যে বড় একটা কিছু হয়েছে। কিন্তু এবং এটাকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন জীবন বান্ধব বাজেট। কেন বলেছেন জীবন বান্ধব বাজেট? দেখেন, এখানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কোনোটার দাম বাড়েনি। আবার স্বাস্থ্য ক্ষেত্রে সেই ক্যান্সারের ট্রিটমেন্ট বলেন, ডায়ালিসিসের ট্রিটমেন্ট বলেন, অন্যান্য ট্রিটমেন্টগুলো বলেন, এগুলোর ক্ষেত্রে দাম অনেক কমানো হয়েছে। সো বিভিন্ন সময় আমরা বাজেটকে বিভিন্নভাবে অভিহিত করতে দেখি, কিন্তু এবার উনি বলেছেন এটা জীবন বান্ধব বাজেট। এবং আমার ধারণা সারা বাংলাদেশের মানুষ, আপনারা বলতে পারবেন, আপনারাও জনগণকে ইন এ সেন্স রিপ্রেজেন্ট করেন, এটা ছিল জীবন বান্ধব বাজেট এবং এই বাজেট মানুষ অ্যাকসেপ্ট করেছে। সো এটা একটা বড় অর্জন। আপনারা দেখবেন প্রত্যেকটা মাসে কমপক্ষে 2 থেকে 3টা জেলা উনি বাইরে সফর করছেন। এর কারণটা কি? উনি ওই যে গণমানুষের নেতা, জনমানুষের নেতা, মানুষের সমস্যাটা কাছ থেকে দেখতে চান, বুঝতে চান, ওদের সঙ্গে কথা বলে ওদের সমস্যাটাকে সম্ভাবনা আইডেন্টিফাই করে সেখানে কিভাবে সম্ভাবনাটা তৈরি হয়, সেটাকে কিভাবে সমাধান করা যায়, সেই ব্যবস্থাটা করছেন। সুতরাং এটা একটা পরিবর্তনের দিক যে উনি নির্বাচিত হয়েই ঢাকা শহরেও মানে এই উনি এমন একটা জায়গায় বসে পড়ছেন না যে জনগণ থেকে উনি বিচ্ছিন্ন হচ্ছেন না, উনি নিজেকে বিচ্ছিন্ন রাখছেন না। উনি প্রত্যেক সপ্তাহে ঢাকার বাইরে বিভিন্ন জেলায় কোথাও না কোথাও যাচ্ছেন, জনগণের সমস্যার সমাধান, এই কথাগুলো শুনছেন।